অ্যাকচুয়ালি শাবনূর বিষয়টা আসলে আমার খুব ভালো লাগে, এই জন্য ভালো লাগে। শি ইজ দ্য সুপার সুপার আর্টিস্ট শাবনূরকে। হ্যাঁ, আমি ওনাদের ইয়েতে না, আমি এখনকার প্রজন্মের, বাট আমি ওনার ছবিগুলো দেখে আমি ওনার মানে পুরো ওনার প্রতি ফিদা হয়ে গেছি, শাবনূরের প্রতি, যে আসলে এরকম একজন মানুষ এত সুন্দর করে অভিনয় করতে পারে। হ্যাঁ, এই অভিনয়ের পিছনে অবশ্যই যারা পরিচালক আছেন তাদেরও অবশ্যই অনেক কষ্ট আছে, কারণ তারা ভাইয়া উনি কিন্তু এটা পরিচালনা করেছে। সো অসাধারণ একটা ছবি। তবে শাবনূর ম্যাডামের আরো অনেকগুলো ছবি দেখেছি, আনন্দ অশ্রু, তারপরে এক টাকার বউ, রিসেন্টলি শাকিব খানের সাথে। তো আমার আসলে আমি সবগুলো টেলিভিশনে দেখা, ইউটিউবে দেখেছি। আর শাবনূরের ছবিগুলো আসলে অসাধারণ। তো আমি চাই যে, আমার খুব ইচ্ছা ছিল যে আমি আজ একজন শাবনূর হতে চাই, যে আমাকে যদি কেউ আমাকে সে আমার পাশে দাঁড়ায়, এরকম একজন ভালো একজন পরিচালক আমাকে যদি, ওই যে বললাম, একজন ভালো গার্ডিয়ান যদি আমাকে গাইডলাইন করে, পরিচালক মানেই হচ্ছে একজন গার্ডিয়ান, সে যদি গাইডলাইন করে কিভাবে শাবনূর হয়েছে, কিভাবে শাবনূর আজকে জনপ্রিয়তা অর্জন করেছে, সেভাবে যদি আমাকে হচ্ছে সেই পরিচালকরা যদি আমাকে সেইভাবে যদি দেখিয়ে দেয়, অবশ্যই আমি পারবো। আর অবশ্যই তারা পারবে যারা পুরনো সেই পরিচালক, তারাই পারবে, কারণ এখনো মানে আপ্রাণ চেষ্টা করছে। তো আমি বলবো যারা নতুন করে পরিচালক বা প্রযোজক ঢুকছেন, যারা ইন্টেনশন খারাপ নিয়ে ঢুকছেন, প্লিজ আপনারা আপনাদের মেন্টালিটি চেঞ্জ করুন। ইন্টেনশন বলতে কি রকম? খারাপ, ম্যাক্সিমামই খারাপ ইন্টেনশন নিয়ে আসে। কারণ একটা মেয়ে, নতুন মেয়ে আসছে, কিভাবে ওই নতুন মেয়ের সাথে কি করব, মানে খারাপ চিন্তা ভাবনাটা আগে আপনি আনবেন, ফোকাসটা করবেন আগে ভালো চিন্তা। খারাপ চিন্তা যদি কেউ যদি, আমি যদি মনে করি যে আমি এই কাজটা করছি, আমি কাজের আগে আমার টাকা দরকার, তাহলে কি হবে? হবে না। আগে আপনার কাজ করতে হবে, তারপর আপনার টাকা। এখন আপনি যদি আপনার ওই ইন্টেনশন খারাপ নিয়ে থাকেন, যে একটা নতুন আর্টিস্ট আসছে, ঘোরাঘুরি করতেছে, দেখি ওরা কেমনে ট্যাপে ফেলি, কেমনে কি করি, ম্যাক্সিমাম তো এই জন্য আজকে মিডিয়া ইন্ডাস্ট্রি এতটা খারাপ। কেন আগে কি শাবনূর হচ্ছে ববিতা টবিতা ওনারা কাজ করে নাই? করেছে তো, কিন্তু এখন বর্তমানে বেশি মানুষের ইন্টেনশন খারাপ হয়ে গেছে এই মিডিয়ার মধ্যে, কারণ তাদের হচ্ছে আর যে পরিমাণ আর্টিস্ট, আসলে আর্টিস্টরা সবাই তো না, হ্যাঁ সেটা বলছি, যে আর্টিস্টরা তো আসলে যে পরিমাণ হচ্ছে এই যে আছে, বর্তমান আর্টিস্টরা আসলে কোনো কাজে আমি দেখেছি দু একজনের কাজ আমার ভালো লাগে না। আমি আসলে কেন যে আমার শাবনূরের ছবিগুলো ভালো লাগে, সে আগের মতো কাজগুলো আমি পাচ্ছি না, সিরিয়াসলি আগের মতো আমি কাজগুলো দেখছি না। আগে যে কাজের একটা কোয়ালিটি ছিল, কাজগুলো যেভাবে ফুটিয়ে তুলেছে, এখন সে কাজের আমি দেখছি না। আমার কথা হচ্ছে যারা প্রযোজনা করছেন টাকা একটু হচ্ছে বেশি যাক, কিন্তু ভালোভাবে এখনকার সাথে তাল মিলিয়ে একটু সুন্দরভাবে কাজ করবে। এখনকার এই যে ওই দিন আমি একটা দেখেছি, জয় নামের একটা হিরো, ওই যে একটু হচ্ছে কাট দেখেছি অপু বিশ্বাসের সাথে। তা আমি তার তার অভিনয় আমার ভালো লাগছে না। মানে কি অভিনয় করছে? অভিনয় হবে দুর্দান্ত, অভিনয় হবে অভিনয়ের মতো, অভিনয় এমন মরা মরা অভিনয় হলে আসলে কেন আজকে আমাদের বাংলাদেশের, হ্যাঁ অনেকে হয়তো সাকিব খানের ছবি হলে সবাই কিন্তু হলে চলে যায়। কেন চলে যায়? কারণ তার এক্সপিরিয়েন্স আছে। ইভেন সাকিব খান হচ্ছে অনেক অনেক কাজ করে এসছে, তার অভিনয় সুন্দর, কিন্তু বর্তমানে অনেকের ছবি মানুষ দেখতে যাচ্ছে না, কারণ এখনকার সবাই আসলে আমি এই কাজটা করব, আমাকে এই কাজে ফোকাস দিতে হবে, এই কাজটা করার মতো লেগে, যেমন আমি চা বিক্রি করি, আমি কিন্তু আমার চায়ে ফোকাস দিচ্ছি, কাজ করার মতো কাজ করব, না হলে করার প্রয়োজন নাই। আর আমি যখন এখন এই মাধ্যমে তার শাবনূরকে আমন্ত্রণ জানাও, তারকে যদি সম্ভব হয় লিংকটা পাঠাবো, যদি সে চা খেতে আসে। জি অবশ্যই, আমি শাবনূর ম্যাডামকে বলবো আপনি অবশ্যই আমার দোকানে চা খেতে আসবেন, কারণ আপনার বিখ্যাত পরিচালকরা আমার দোকানে এসছে, অনেকেই আসছে, আমাকে আশীর্বাদ করে গেছে। সো আপনিও আসবেন। আমার দোকানটা হচ্ছে শিল্পকলা একাডেমি, দুদকের পাশে, শিল্পকলার গেটের অপোজিটে, বাহির দিয়ে অনেকগুলো চায়ের দোকান আছে, পূর্ব পাশে যেটাকে বলে, সেখানে ওই রোডটা আবার গেছে আপনার প্রেস ক্লাবে, আয়কর বিভাগের পাশে, সামনে সিটি ব্যাংকের সামনে, একদম হচ্ছে এক্সপেরিমেন্ট ওই যে হলটা আছে। কথাগুলো কাকে বলছো? ঠিকানাটা কাকে দেওয়া হচ্ছে? আমি শাবনূরকে বলছি, যে আমার হচ্ছে যে শিল্পকলা একাডেমি
দুদকের পাশে, দুদকের সামনে শিল্পকলার গেট, এটার বাইরেই হচ্ছে আমার। এখন আমাকে সবাই চিনে, তো আপুকে আমি বলবো আপনি আসেন আমার দোকানে এসে এক কাপ চা খেয়ে যান, আমাকে দোয়া করে যান।